জলদস্যুরা একটি মারমেডকে অপহরণ করেছিল যাতে তারা তার অস্ত্র চুরি করতে পারে, কিন্তু ভুলবশত অ্যাকোরিয়ামটি ভেঙে গেল এবং সে সজোরে মাটিতে পড়ে গেল। সে তার লেজ ঝাপটালো, নিজেকে মুক্ত করার চেষ্টা করলো। তখনই হঠাৎ তার লেজ দুটি পায়ে রূপান্তরিত হলো। ফিলিপ ছাড়া সবাই এটি দেখে অবাক হয়ে গেল, যিনি সঙ্গে সঙ্গে নিজের জ্যাকেট খুলে মারমেডের কাঁধে ফেলে দিলেন। জলদস্যুটি তাকে হাঁটার আদেশ দিল। ফিলিপ তাকে ধরলেন যাতে সে ভারসাম্য রাখতে পারে, কিন্তু মারমেডটি তার নতুন পা ব্যবহার করতে জানতো না। যেই সে প্রথম পদক্ষেপ নিল, সে টালমাটাল হলো এবং পড়ে গেল। জলদস্যুটি তার তলোয়ারের ফলক দেখিয়ে তাকে ভয় দেখালো। ফিলিপ তার কাছে গেলেন এবং ধীরে ধীরে কিছু বললেন। মারমেডটি রেগেছিল, কিন্তু তার কোনো উপায় না দেখে সে ফিলিপের কাঁধে হাত রাখলো। ফিলিপ তাকে তুললেন এবং দুজনে এগিয়ে চললেন। কিছুক্ষণ পরে তারা এক জায়গায় থামলো, যেখানে ফিলিপ তার পোশাক ঠিক করে দিলেন। যখন মারমেডটি তার চোখের দিকে তাকালো, তখন সে অনুভব করলো যে ফিলিপ অন্য মানুষদের থেকে আলাদা। কিছুক্ষণ পর বাকি অপরাধীরা ফিরে এলো। তারা তাকে কাঁদানোর চেষ্টা করতে লাগলো, কারণ তার অস্ত্র খুব মূল্যবান ছিল। মারমেডটি রাগে জলদস্যু নেতার দিকে তাকালো, কিন্তু সেও রেগে গেল এবং তাকে থাপ্পড় মারলো। ফিলিপ তাকে আঘাত করা থেকে তাদের থামালেন, কিন্তু এতেই তার গোপন কথা ফাঁস হয়ে গেল। জলদস্যুরা শেষ পর্যন্ত ফিলিপকে মেরে ফেললো। তাকে পড়তে দেখে মারমেডটি ভেঙে পড়লো, কিন্তু ভয় সত্ত্বেও সে প্রতিশোধের দৃষ্টিতে তাদের সবার দিকে তাকালো। জলদস্যুরা ফিলিপের দেহ জঙ্গলে ফেলে দিল, কিন্তু আসলে সে জীবিত ছিল। কিছুক্ষণ পর ফিলিপ ফিরে এলেন এবং মারমেডের দড়ি খুলে দিলেন। তাকে দেখে মারমেডের চোখের থেকে অশ্রু গড়িয়ে পড়লো। তখনই জলদস্যুরা ফিরে এলো এবং তাকে আবার ধরে ফেললো। তার অশ্রু একটি ছোট শিশিতে জমা করা হলো। আসল সত্যটি ছিল যে ফিলিপের পুরো উদ্দেশ্যই ছিল যে অশ্রু অর্জন করা। মারমেডটি তাকে কষ্ট এবং হতাশা নিয়ে দেখলো, কিন্তু সে কিছু বলতে পারল না।